নিজের হাতে পার্সেল ছাড়াতে সেই লাগে, সেই একটা আনন্দ মুহূর্ত যা বলার মতো না। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই কেমন আছেন। ইনশাআল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। তো আমি চাই সবার ঈদটা সুন্দর করে কাটুক এবং সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করুন। যাই হোক, আমি চলে আসলাম এই যে এসি পরিবহনে। দেখুন আমাদের বরিশাল এসি পরিবহনে আমি চলে আসছি। তো এখানে আমার একটা পার্সেল আসছে, তো সেই পার্সেলটা রিসিভ করতে আসছি আমি। তো আইসা দেখি এই যে আপারা দাদারা সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই পাশে একটা ম্যাডাম বসা ছিল, ম্যাডামকে আমি জিজ্ঞেস করলাম যে আমার পার্সেলটা আসছে কি না। ম্যাডাম বলছে হ্যাঁ আপনার পার্সেল আসছে, বাট এইখানে একটা সাইন করতে হবে। তো মনে মনে ভাবলাম যে এখন আবার কিসের সাইন করবো। তো যাই হোক, মাল যখন নিতে এসে সাইন তো অবশ্যই করতে হইবে, না হয় হ্যাঁ আবার বুঝবে কেমনে যে আমি আমার এই মালটা রিসিভ করছি। তো যাই হোক বন্ধুরা, তো ম্যাডামের কাছে সাইন করে আইলাম, আইয়ে দিয়ে এনে আবার সিরিয়াল দাদারা আছে দাঁড়াই রয়েছে। দাদাকে কইলাম একটু সরেন, কয়ে তারপর সরিয়ে দিল, আমার জায়গা করে দিল। আমি এবার জিজ্ঞেস করলাম আমার পার্সেলটা আসছে কিনা। লোকটা বললো হ্যাঁ আপনার পার্সেল অনেক আগেই রেডি করা ছিল, এবং আমি তাকে আসার আগে ফোনে কন্ট্যাক্ট করেছি, বলেছি যে আমার পার্সেলটা রেডি করে রাখতে, কারণ আমার হাতে সময় ছিল না, আমি সময় কম দিতে পারবো, তাই তাড়াতাড়ি তারা আমার পার্সেলটা রেডি করে রেখেছি। তো খুব সুন্দর একটা কুরিয়ার সার্ভিস, যা বলার মতো না। আসলে এখানে ওনাদের সার্ভিসটা অনেক অসুন্দর, যা মনে করেন যে একদম নির্দ্বিধায় সবাই এখানে আপনারা মাল পাচার করতে পারেন, যেহেতু ওনাদের এখানে কোনো ভিড় নাই বা কোনো ঝই ঝামেলা নেই, এবং ইনটেক মালটা আপনি যেভাবে প্যাকেট করে দিবেন সেভাবেই আপনার হাতে পৌঁছে দিবে তারা। খুব সুন্দর একটা পরিবহন, যা বলার মতো না। আমি গিয়ে অনেক আনন্দিত পেয়েছি এবং চিন্তা ভাবনা করেছি আমি এখন থেকে যে পার্সেলগুলো অর্ডার করব আমি এসি পরিবহনই আনবো। খুব সুন্দর একটা সার্ভিস পাওয়া যায় এদের কাছ থেকে। তো আপনারা চাইলে আপনারাও যারা আমার বরিশালের বন্ধুরা আছেন সবাই এইখানে সার্ভিস করতে পারেন, এনাদের সার্ভিস খুব ভালো। তো আর যদি আমার কোনো বন্ধুরা থাকতে থাকেন, যদি চান মোর জন্য গিফট পাঠাইবেন, তাইলে এই যে এসি পরিবহনে পাঠাই দিতে পারেন। এর লিগে মুই আজ আপনাগুলোকে সব শেয়ার করলাম যে দেখেন মরগো যারা খাতার কাটি কন বুঝলেন, বরিশালের লোকেগো যারা খাতার কাটি কন এগো উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা। দেখেন মুখে বরিশালে কি না আছে, কত বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু দালান বুঝলেন। কিন্তু খবরদার কেউ আর বরিশালের খাতার কাটি মুখে কইেন না। মুখে বরিশাল কিন্তু এখন অনেক উন্নত হয়েছে, যা বলার মতো না। আমি চাইলে আমি বাসায় মালটা পৌঁছে দিয়ে আসতো, কিন্তু চিন্তা করলাম যে খামাররা বাসায় যাইবে কিসের জন্য, নিজেই যাইয়ে নিয়ে আসি। তারপরও আমার কাছ থেকে ওরা 200 টাকা আর কি চার্জ নিচ্ছে এই মাল ছাড়ানোর জন্য। তো আমি আজকে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি, সামনেই আমাদের বাসা। তো চিন্তা করলাম আমার বন্ধুদের সকল বন্ধুদেরকে একটু আমাদের বরিশালের শহরটা ঘুরাইয়ে দেখায়। যারা অবশ্য আমাকে বলে যে বরিশালের খাতারঘাটি, তাদের উদ্দেশ্যেই আসলে এটা বলা হয়েছে। শুধু আমাকে বলে না, হয়তো অনেকেই বরিশালের নাম শুনলে এই টপিকটা ইউজ করে যে বরিশালের খাতারঘাটি। এই জন্য সকল বন্ধুকে দেখাবার লাগিয়ে আইসি যে দেখেন বরিশালের খাতারঘাটি নাকি এককালে কত সুন্দর একটা মনোরম শহর পরিবেশ, এবং যা বলার মতো না। এই পাইবেন পেয়েছে দেখুন কত সুন্দর একটা গির্জা তৈরি করে রাখছে। এইখানে যত খ্রিস্টান ভাই বোনরা আছে সবাই আসে এইখানে তাদের ধর্ম পালন করে। যাই হোক, সকল ধর্মের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা, বুঝছেন। যাই হোক, এই যে দেখুন আমাদের বরিশালের শহরটা কত সুন্দর নিরিবিলি, কোনো যানজট নাই, কোনো মানে নাই, ট্রাফিকের বেশি একটা চাপ নাই। তো খুব রিল্যাক্সে আপনি এখানে ঘোরাফেরা করতে পারবেন এবং যে কোনো জিনিসের জন্য আপনি যেতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু আমার বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগছে আপনাদের কাছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই যে আমি চলে আসছি আমার অফিস রুমে। এই যে এখন আইসা আমি পার্সেলটা খুলতেছি, দেখুন আমার সাথে থাকুন এবং সবাই কমেন্ট লাইক শেয়ার করে দিবেন এবং বলুন কমেন্টে যে এই পার্সেলটা কি হতে পারে। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।